14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবস, তাদের বানানো ভালোবাসা দিবসে আমার আল্লাহ রাত্রে, দিন গিয়া রাত্রে এমন ভালোবাসাময় এক রজনী দিয়েছেন। আল্লাহ এবার দেখবেন কোন ভালোবাসা তোমার দরকার। সুবহানাল্লাহ কন্যা। তোমরা কি 14 ফেব্রুয়ারিতে ওই এবার রাফায় তোমারা আই লাভ ইউ কইছে আর তুমি অকর কাইতে হয়ে গেছো গা, হেই ভালোবাসা খোঁজো না রবের ভালোবাসা খোঁজো? এবার পরীক্ষার মধ্যে আছে, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী দো জানের বাদশা নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা বলো তো দেখি, শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটান, কি কি করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটান। এখন শুনি শবে বরাতের রাতে কি করতে হবে, আর আল্লাহ বান্দারে ডাকে ডেকে কি বলেন? শবে বরাতের রাত্রে আল্লাহ বান্দারে ডেকে কি বলেন, এটা জানার দরকার আছে নি? হাদিস শরীফের মধ্যে পাইলাম নবীজি জানাইয়া দিলেন, রাতের বেলা তোমরা ইবাদত করো জেগে জেগে, আর দিনের বেলা রোজা রাখো। আল্লাহ গো, ও আমার নবী যদি রোজা রাখি, রাত্রে ইবাদত বন্দি করি, তাহলে কি হবে? আল্লাহ নবী জানাইয়া দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ডেকে ডেকে প্রথম আসমানের মধ্যে আইসা আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয়বারে আল্লাহ নবী কয়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, কেউ কি আসো রে, কেউ কি আসো, রিজিকের জন্য প্রার্থনা করবা, রিজিক চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। আমরা তো লাইনও বুঝি না, লাইনও বুঝি না, আমার অভাব, অভাব, খানা খাদ্যের অভাব, আমার এটার অভাব, সেটার অভাব, কথা কথা আমরা বলি, কিন্তু আল্লাহর দরবারে কোন সময় চাইবো, আল্লাহ আমারে রিজিক দাও, আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দিই, কখন বলবো? যখন বলবো তখন ওই মৌলবীগুলো ডাইকে ডেকে নিয়ে ঘুম ফারাই রে, আর না আজ রাইতে কিচ্ছু নেই, ঘুমা, আছে না নাই? রব্বুল আলামিন এই আয়াত দ্বারা শবে বরাতের কথা বলেছেন। আমরা বুঝতে পারলাম এই আয়াতের মধ্যে আর কি হয়। আল্লাহ বলেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হিকমত পূর্ণ সকল কাজকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এটারে বিভক্ত করে দেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, ভাগ করে দেন। এই হলো কোরআনের আয়াতের অর্থ। এবার আসি হাদিস শরীফে। হাদিস শরীফের মধ্যে কি আছে? কারণ এই শবে বরাত নিয়ে আমাদের দেশে কিলোকাল আছে না নাই? আছে। কয় নামাজ নাই, শবে বরাতের নামাজ নাই। শবে বরাতের উপলক্ষে কেউ যদি রোজা রাখে সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জোরে কইতেন না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। কানার দল হাদিস পড়ো, হাদিস পড়ো। আমি হাদিসের পৃষ্ঠা নাম্বার সব বলে যাব। যদি ভুল হয় আমাকে মহালক্ষ্মীপাড়া থেকে খবর দিয়ে আনবেন, আমি আজ চলে আসবো। আলহামদুলিল্লাহ কইতেন না? প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুরা, হাদিস শরীফ থেকে বলার চেষ্টা করছি। আপনার বিশ্বাস না, এই যে লালমিয়া সাহেবের বাড়িতে জিনার স্মরণে আজকের মাহফিল, এখন থেকে আমরা প্রায় 5-6 বছর আগে কিছু মহিলা আসছে, মহিলা, সত্য কথা বলছি, কিছু মহিলা আসছে, আয়শা বলতেছে, যদি আয়শা দেখে ওনারা রোজা রাখছে, এই কাউসার ভাইয়ের আম্মা কি রাখছে? রোজা রাখছে। তো রোজা রাখার পরে বলতেছে, আপনারা রোজা রাখছেন, আপনার কাফের হয়ে গেছে। শবে বরাত উপলক্ষে এই ঘরের কথা, আমি তো মাইক দিয়ে কইতেছি, বানাই কইতেছি, বলতেছে যে আপনার রোজা রাখছেন, আপনার কাফের হয়ে গেছে। শবে বরাত উপলক্ষে রোজা রাখলে বলে কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমারে ফোন দিছে, কে ফোন দিছে জানেন না? ওনার বোন জামাই, কাউসার ভাইয়ের বোন জামাই আমার ফোন দিছে, নাম হয়েছে খাইরুল। আমি সব তথ্য দিয়া গেলাম। খাইরুল ভাই আমার ফোন দিয়া কয়, হুজুর বিপদে পড়ছি। কি সমস্যা? কয় সমস্যা হইলো আমাদের শ্বশুর বাড়িতে এইরকম এইরকম ঘটনা হয়ে গেছে। তারা বলতেছে শবে বরাতে রোজা রাখার কারণে নাকি কাফের হয়ে গেছে। আমি কই ফিস মোরা বান্ধেন, আমি আইতাছি। কি মোরা বান্ধি? তো ফিস মোরা বান্ধেন, আমি আসতেছি। আমি কিন্তু তখন আরো ছোট। আরে কি আসবো, আমি মোটামুটি একটু রওনা হইতেছি। এরপরে আবার ফোন দিয়ে কো, হুজুর আব্বা আম্মা ডাকতেছে। আব্বাও ভাইও বাবাও সাইরা দাও, ভাইও বাবাও সাইরা দাও। বল হয়েছে আর জিন্দিগিতে এই কথা কইতাম না। আমি কই জিজ্ঞানার বাড়ি কই?
এই সমস্ত কথা এদেরকে কে শিখেছে জিজ্ঞেস করেন। আমি আর আসি নাই, এরা ভাই ও বাবা ও আব্বা ও ডাক্কা কোনো মতে বিদায় হয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। এবার আসেন এই ব্যাপারে ফজিলত শুনি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহর নবী দু জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবীজিকে রাতের বেলায় একদিন ঘরের মধ্যে আমি রাতের বেলা আমি আর আমার নবীজি একসাথে শুইলাম, কিন্তু রাতের বেলা কি বলে গভীর রাতে নবীজিকে আমার পাশে পাইলাম না। কে বলতেছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীজিকে খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি উঠে নবীজিকে খোঁজাখুঁজি শুরু করলাম। এরা আমার আলোচনা অনেক সমস্যা করতেছে। যে কোনো বক্তায় আপনার পাশে যখন ছেলেবেলা এভাবে চিল্লাপাল্লা করে, এই যে এত বড় প্যান্ডেল, এত সুন্দর আয়োজন, কিন্তু এরা যে এরকম করতেছে, এদের কারণে কিন্তু ডিস্টার্ব হইতেছে মারাত্মকভাবে। আমি খুব অস্থিরতা বোধ করছি। মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন একটু খেয়াল করেন, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বিছানায় ঘুম থেকে গভীর রাতে উঠে আমি ঘুম থেকে ওইটা নবীজিকে আমি দেখতে পাইলাম না, বিছানার মধ্যে নাই। আমি ভাবলাম কি ব্যাপার, নবীজি কোথায় গেল? তিনি বলতেছেন আমি নবীজিকে খোঁজা শুরু করলাম, খুঁজতে আরম্ভ করলাম। চতুর্দিকে খুঁজি করে আমি পাইলাম নবীজিকে মদিনা শরীফে যে জান্নাতুল বাকি রয়েছে, জান্নাতুল বাকির মধ্যে একজন দুইজন নয়, বরাবর 10,000 সাহাবী ঘুমায়া আছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর মধ্যে এত বড় গুরুস্থান, এত বড় কবরস্থান আল্লাহর জগতে আর কোথাও নাই, এটা মদিনা শরীফের পাশে। আমি মক্কা মদিনায় গিয়েছি, মদিনা শরীফে যাওয়ার পরে গুরুস্থানে ঢুকলে আপনার মনটা একবারে নরম হয়ে যাবে। আরে কত সাহাবায়ে কেরাম মাটির নিচে ঘুমায় আছে, হাজার হাজার মকবুল বান্দার এই জায়গায় ঘুমায় রয়েছে রে। তো আল্লাহর নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে যখন আমার পাশে খুঁজে আমি দেখলাম নবীজি বিছানার মধ্যে নাই। আমি খুঁজতে লাগলাম, খুঁজতে আমি পেয়ে গেলাম ওই জান্নাতুল বাকি, মদিনা শরীফে যে জান্নাতুল বাকি আছে, ওই জান্নাতুল বাকিতে নবীজি রয়েছেন। আল্লাহু আকবার বলেন। অতঃপর নবীজি আমাকে দেখলেন, দেখার পর জিজ্ঞেস করলেন, আয়েশা রে, ও আয়েশা রে, তুমি কি মনে করেছ, তুমি কি ভেবেছ আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপরে অবিচার করবেন? নবীজি জিজ্ঞেস করলেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি ভেবেছ আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর অবিচার করবেন? যেহেতু রাত্রে নাই, নবীজি কোথায় গেল? নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেখা মাত্র বলতেছেন, আয়েশা, তুমি কি ভেবেছ আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার উপর অবিচার করবেন? আল্লাহু আকবার বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমি আপনাকে খুঁজতে লাগলাম, খুঁজে এই জায়গার মধ্যে পাইলাম। তবে আমি আপনার এই ব্যাপারে এইরকম চিন্তা আমি করি নাই। আমি ভেবেছি আপনি আপনার অন্য কোনো বিবির ঘরে গিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী কয়জন? জোরে কোন কয়জন? 11 জন কিংবা 13 জন, দুইটা বর্ণনা আছে। তবে 11 জনের বর্ণনা বড় মজবুত। সুবহানাল্লাহ কইতেন না? আপনি আমি যদি 11 জন বিয়ে করি, ইমান থাকবো নি? আপনি না নবীর মতো, নবী না আমার মতো বেড়াগিরি দেখান। আমি নবীর মতো, নবী আমার মতো, এরকম মানুষ কয় কি কয় না? বুঝার জন্য বলছি। রাসূলের জন্য যেটা বৈধ, আপনার আমার জন্য তো সেটা না। ঠিক কিনা বলেন? নবীজি আল্লাহকে দেখেছেন, আপনি দেখছেন আল্লাহ রে। এই জন্য কথাবার্তা বলতে সাবধান, হুশে বলতে হইব। জোশে হুশ হারাইলে হবে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী,
আমি ভেবেছিলাম আপনি আপনার অন্য কোন স্ত্রীর নিকট গমন করেছেন। আল্লাহর নবী আবার নবীজি বললেন আরে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন শাবান মাসের মধ্য রজনীতে অর্থাৎ যেটাকে আমরা শবে বরাত বলি, এই রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বরকত কিংবা ফেরেশতা প্রথম আসমানে নেমে আসেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় নেমে আসে? প্রথম আসমানের মধ্যে নেমে আসে। অতঃপর বনি কি বলে আরবের বনি কলব গোত্রের নাম কি? বনি কলব গোত্রের যে পরিমাণে ছাগল আছে, ছাগলগুলার শরীরে যে পরিমাণে পশম আছে, আল্লাহর নবী কয় বনি কলব গোত্রের ছাগলের পশমের চাইতে আরো বেশি সংখ্যক বান্দাকে আমার আল্লাহ এই শবে বরাতের রাতে মাফ করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আমার বানানো কোনো কথা নয়। এই হাদিস শরীফটা কোথায় আছে জানেননি? এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ এটা শক্ত কিতাব, হাদিসের কিতাব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে তিরমিজি শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। এই তিরমিজি শরীফের প্রথম খণ্ডে 156 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহ নবী বললেন বনি কলব গোত্রের মধ্যে যে পরিমাণ ছাগল আছে, বেড়া বকরি আছে রে, ওই ছাগলগুলোর শরীরে যে পরিমাণে পশম আছে, ওই পশমগুলার চাইতে অধিক পরিমাণ, এই পশমের চাইতে আরো বেশি পরিমাণ বান্দাকে আমার আল্লাহ শবে বরাতের রাতে মাফ করে দেয়। লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের ভাষ্য, তিরমিজি শরীফের হাদিস, আমার আব্বার লেখা গল্প না। ঠিক কিনা বলেন? যারা বলে শবে বরাত নামে কিচ্ছু নাই, শবে বরাত নামে কিচ্ছু নাই, রোজা নাই, নামাজ নাই, তো এই কথাগুলো বইলে আপনার লাভটা কি? সবরির লিয়া ঘুম ফারাই রে হেরে আছে না নাই? রাত্রে আমল না করে সবরির নিয়ে ঘুম ফাতাই রে। আর আল্লাহ এই রাত্রে আমার আল্লাহ অসংখ্য বান্দাকে কইতে তো মনে নাই, বনি কলব গোত্রের ছাগল সংখ্যা কত জানেননি? 30,000 হইছে। সুবহানাল্লাহ। কয় খালি একজনে বুঝে? বনি কলব গোত্রের ছাগলের সংখ্যা কত? 30,000 ছাগল আছে। ওই ছাগলের শরীরে যে পরিমাণে পশম আছে, নবীজির হাদিস বানায় কোনো কথা, নবী তো মিথ্যা কথা কোনোদিন বলেন নাই। কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত নবীজির আল আমিন বলছে, আর আপনি আমি নবীর উম্মত, নবীর কথা বিশ্বাস করি না কি করি না? জোরে কন্যা করি না কি করি না? তো যদি করি, নবীজি বলছেন বনি কলব গোত্রের যে পরিমাণে ছাগল আছে রে, ওই ছাগলগুলার শরীরে যে পরিমাণে পশম আছে, ওই পশমগুলার চাইতে আরো বেশি সংখ্যক বান্দাকে আমার আল্লাহ এই এক রাত্রে মাফ করে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলেন রাত্রে ইবাদত করব না কি করব না? কোন মৌলবী যদি এই কথা বলে শবে বরাত নাই, রাত্রে ইবাদত নাই, আপনি বলবেন আপনি কিসের ভিত্তিতে বলতেছেন? আপনার লোক আমার ঝগড়া নাই, আপনি বলেন এই ব্যাপারে দলিল আছে, আপনার কি আছে বলেন? এই জমি আমার, এই জমিটা কার? আমার, আমি দাবি করছি। আসলে কি জমি আমার? কথার কথা, মনে করেন এই জমি হইল কাউসার ভাইয়ের, ওনার ভাইয়ের। আর একটা উদাহরণ দিচ্ছি, সজীব ভাই আছেন আবার বাড়িতে, এবার সজীব ভাইয়ের কারণে মাহফিলটা কিন্তু 14 তারিখে হয়, আজকে ওনার কারণে 8 তারিখ হয়েছে। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা অনেক বড় দরকার। একটা পরিবারে যদি পুরুষ মানুষ না থাকে, কাজে কর্মে দূরে থাকে, চলে যাচ্ছেন, কাজে কর্মে দূরে থাকে, তাহলে বলেন তো দেখি এতগুলা কাজ করাটা খুব কঠিন না? তো উনিও চলে যাবেন বিদেশে। আমার এই ভাইটা সজীব ভাই, উনিও চলে যাবেন বিদেশে। তো এই জন্য একটু আগায় আনা হয়েছে। খুশি হয়েছেন না? এবারে শবে বরাত পড়ছে 14 তারিখে। সুবহানাল্লাহ কইতেন না? শবে বরাত কোন রাত্রে পড়ছে? যেই দিন মাহফিলটা হওয়ার কথা ছিল, এক কথায় শুক্রবার, আগামী শুক্রবার দিন গিয়ে রাতে। সুবহানাল্লাহ কইতেন না? এখানে কিন্তু আরেকটা মজার কথা আছে। খ্রিস্টানরা, ইহুদি নাসারা বা খ্রিস্টানদের একটা চক্রান্ত বছরে একদিনকে ভালোবাসার দিবস বানাইছে। এই দিনের নাম কি? 14 ফেব্রুয়ারি। নাম কি? দেখেন আমি কি বলতে চাইতেছি, এই 14 ফেব্রুয়ারি, মাঝখানে কথাটা না বললেই না, এটা যোগোপযোগী কথা।
14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবস, তাদের বানানো ভালোবাসা দিবসে আমার আল্লাহ রাত্রে, দিন গিয়া রাত্রে এমন ভালোবাসাময় এক রজনী দিয়েছেন। আল্লাহ এবার দেখবেন কোন ভালোবাসা তোমার দরকার। সুবহানাল্লাহ কন্যা, তোমরা কি 14 ফেব্রুয়ারিতে ওই এবার রাফায় তোমারা আই লাভ ইউ কইছে আর তুমি অকর কাইতে হয়ে গেছো গা, হেই ভালোবাসা খোঁজো না রবের ভালোবাসা খোঁজো, এবার পরীক্ষার মধ্যে আছে। কথা কন ঠিক কিনা? বুঝেন নাই মানে কথাটা? দুনিয়ার মানুষ 14 ফেব্রুয়ারিকে ভালোবাসার দিন বানাইছে, আর আমার আল্লাহ ভালোবাসার সেই বরকতময় রাত 14 ফেব্রুয়ারি আবার দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারিতে ভালোবাসার, মানুষের ভালোবাসার দিকে মানুষ খুঁজে। দুনিয়ার ক্ষণস্থায়ী ভালোবাসা, ক্ষণস্থায়ী জিন্দিগির ভালোবাসার পিছনে মানুষ ছুটে, নাকি রাতের অন্ধকারে রবকে খুঁজে ভালোবেসে? এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বান্দাদের থেকে কঠিন পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? খ্রিস্টানদের হইলেও এখন সবাই পালন করে, এই জন্য কথাটা বললাম, সবাই পালন করে। বাংলাদেশে তো ছড়াছড়ি 5 টাকার গোলাপ 100 টাকা। 5 টাকার গোলাপ কত? 100 টাকা। যুবকরা হারে সিরিয়াল ধরে, কোথায়? ফুলের দোকানে সিরিয়াল, 5 টাকার গোলাপ 100 টাকা হয়েছে। এরপরও গোলাপের দাম এত বেশি হওয়ার পরে ফলাফাইন কম না, সব জ্ঞান সিরিয়াল ধরছে। কে রে? ওই আফাই যে কইছে ইংরেজি শুনাইছে, ইংরেজি শুনাই তো কাইতে হয়ে গেছে গা, পাগল হয়ে গেছে গা। তারে হ্যাঁ একটা ফুল দেওয়ার লাগবো, নাইলে অক্ষর ভালোবাসার ইজ্জত শেষ। নাউজুবিল্লাহ ক। নাউজুবিল্লাহ। ভালোবাসে যদি তুমি গোলাপ দিতে হয়, মাকে দিবা। মাকে? মাকে কাকে? মার ব্যাপারে আজকে আলোচনা করবো না। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার শ্রদ্ধাভাজন মুফতি ভাইজান, উনি চলে আসছেন। উনি করবেন কিছুটা মা বাবার আলোচনা, ও আজকে টানবেন, জন্য করব না। ভালোবেসে যদি গোলাপ দিতে হয়, এই গোলাপ পৃথিবীর কোনো নারী, কোনো কি বলে আরেকবারের কোনো মহিলা, কোনো মেয়ে পানা না। এই গোলাপ পাওনা হলো মা জননী। ঠিক কিনা বলে? গোলাপ যদি তুমি 5 টাকার গোলাপ ভালোবাসা দিবস তুমি পালনই করো, গোলাপ যদি কিনো, মারে দিও, আব্বারে দিও। আব্বা মাথার গাম পায়ে ফালাইছে, রুদ্রে পড়েছে, বৃষ্টিতে ভিজেছে, কঠোর পরিশ্রম করেছে, 3 বেলা খাবার জোগাইতে আব্বার বড় কষ্ট হয়েছে। কোনোদিন বাপের জড়ায় ধরে বলো না, আব্বা ও আব্বা আমরা রে তুমি কলিজার থেকে ভালোবাসছো। কোনোদিন নিজের জামার দিকে তাকাও নাই, নিজের জামাটা নষ্ট। জুতার দিকে তাকাও নাই, তোমার জুতাগুলা ছিঁড়া, আমারে নতুন জুতা কিনা দিছো। আব্বা কোনদিন নিজের সুখটা চাও না, আব্বা সন্তানের সুখগুলা দেখছো। এইভাবে কোনোদিন জড়ায় ধরে কোনোদিন বলেন নাই। গোলাপ যদি কিনেন, আমি আপনাদের পাড়া প্রতিবেশী হিসেবে, আপনজন হিসেবে, কাছের মানুষ হিসেবে বলে গেলাম, যদি ভালোবেসে গোলাপ কিনা কাউকে দিতে হয়, 2টা গোলাপ কিনবেন, একটা দিবেন মাকে আর একটা দিবেন বাবাকে। কাকে? মাকে আর বাবাকে। যদি পালন করতে মনে চায়, ঠিক কিনা বলেন? আর রাতের বেলা লাইলাতুল বারাত, শবে বারাত, লাইলাতুন নিসফি মিন শাবান, রাতের বেলা ইবাদত বন্দি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করে। কোন আমিন। আমিন। আরো জোরে কোন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, বনি কলব গোত্রের মধ্যে 30,000 ভেড়া বকরি ছিল। এদের শরীরে যে পরিমাণ পশম আছে, তার চেয়ে বেশি সংখ্যক বান্দাকে মাফ করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। জোরে বলেন, তিনি কে? এই জন্য প্রিয় হাজিরিন, আর একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে শোনায় দেই। ওই হাদিস শরীফটা আপনারা শুনলে চোখ কপালে উঠে যাবে। এই হুজুররাই হাদিসগুলি আমি বুঝি না, তারা কি পড়ে না নাকি? ফললে কেন মানুষকে বলে না এই শবে বরাতের রাত্রে আমরা কবর জিয়ারত করব, আমরা নামাজ পড়ব, আমরা জিকির আজকার করব, নবীজির উপরে দুরূদ শরীফ পড়ব, মা বাবার জন্য আমরা ফরিয়াদ করব, নিজের আমলগুলির জন্য ক্ষমা চাইব, ভুল ত্রুটির জন্য। এই আমলগুলি সারাটা রাত্র ইবাদত করতে পারবো না কি পারবো না? জোরে বলেন, পারবো না কি পারবো না? এই শবে বরাতের ফজিলত নিয়ে কিছু বললাম এতক্ষণ। এখন শুনি শবে বরাতের রাতে কি করতে হবে, আর আল্লাহ বান্দারে ডেকে কি বলেন? শবে বরাতের রাত্রে আল্লাহ বান্দারে ডেকে কি বলেন, এটা জানার দরকার আছে নি? হাদিস শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان
ওয়াকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, একটা মাসের মধ্য রজনী তো 14 তারিখ রাত। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। 14 তারিখ রাত। কেমনে 14 তারিখ রাত? কারণ আগে রাত আসে, আরবি মাসের হিসাবে আগে কি আসে? তো 14 তারিখ দিনটা শেষ হলে এরপরে যে রাত্রা আইছে 15 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। তো লাইলাতুন নিসফি মিন শাবান মানে শাবান মাসের মধ্য রজনী মানে 14 তারিখ দিন গিয়ে রাত্রে যে রাত যেটা আসে ওটা হলো 15 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বারবার বলা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান মানে 14 তারিখ দিন গিয়ে রাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয়, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবান মাসের মধ্য রজনী আসে। আরে আল্লাহর নবী জানায় দিলেন, শাবান মাসের মধ্য রজনী যখন আসে, তোমরা এই রাত্রে জেগে জেগে সারা রাত্র নামাজের মাধ্যমে ইবাদত করো। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভাষা কুমু লাইলাহা, রাত্রে কিয়াম করো। কুমু লাইলাহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বলতে এটার ব্যাখ্যা হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। কুমু লাই, হাদিসের ভাষ্য কুমু লাইলাহা, তোমরা রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো, নামাজ পড়ো, জিয়ারত করো, জিকির করো, দুরূদ শরীফ পড়ো, অর্থাৎ রাত্র জাগরণ করো, রাত্র জেগে জেগে ইবাদত বন্দি করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফের মধ্যে রয়েছে ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো। সুমু নাহার, সোম, সোম আমরা বাংলা বলি সাওম, বলি না? সাওম মানে কি? রোজা। আসলে সঠিক উচ্চারণ হচ্ছে সোম। যেরকম সুবহানাল্লাহ। সদ ওয়াও পেশ সু, এরপরে এখানে হাদিসের ভাষ্য অনুযায়ী মিমা পেশ মু, সুমু। সুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখো, না খেয়ে থাকো। সুবহানাল্লাহ কন্যা। হাদিস শরীফের মধ্যে পাইলাম নবীজি জানাইয়া দিলেন, রাতের বেলা তোমরা ইবাদত করো জেগে জেগে, আর দিনের বেলা রোজা রাখো। আল্লাহ গো, ও আমার নবী যদি রোজা রাখি, রাত্রে ইবাদত বন্দি করি, তাহলে কি হবে? আল্লাহ নবী জানাইয়া দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আহারে, এই জন্য রাত্র জেগে জেগে ইবাদত বন্দি করবা। লাইলাতুন নিসফি মিন শাবান, ওই শাবান মাসের মধ্য রজনীতে শবে বরাতের রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, বরকত কিংবা ফেরেশতা প্রথম আসমানে নেমে আসেন। নামার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এদের মাধ্যমে ডাকতে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বান্দাকে বলে, কে আসো রে, আজকে আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাইদগে কইেন, নবীজি বলতেছে। কে বলতেছে? জোরে বলেন, কে বলতেছে? নবীজি বলতেছেন। হাদিস শরীফের ভাষ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ ডেকে ডেকে প্রথম আসমানের মধ্যে আইসা আল্লাহ ডেকে ডেকে বলেন, বান্দারে কে আছো, আমার কাছে ক্ষমা চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিতীয়বারে আল্লাহ নবী কয়ের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন, কেউ কি আসো রে, কেউ কি আসো, রিজিকের জন্য প্রার্থনা করবা, রিজিক চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করব। আমরা তো লাইনও বুঝি না, লাইনও বুঝি না। আমার অভাব, অভাব, খানা খাদ্যের অভাব, আমার এটার অভাব, সেটার অভাব, কত কথা আমরা বলি, কিন্তু আল্লাহর দরবারে কোন সময় চাইবো, আল্লাহ আমারে রিজিক দাও, আল্লাহ আমার সংসারের অভাব দূর করে দিই, কখন বলবো? যখন বলবো তখন ওই মৌলবীগুলো ডাইকে ডেকে নিয়ে ঘুম ফারাই রে, আর না আজ রাইতে কিচ্ছু নেই, ঘুমা। আছে না নাই? আর আমরা যাই মসজিদে নামাজ পড়তাম, না কি এর নামাজ? শয়তান হইছো না? নামাজ থেকে তো দূরে রাখে শয়তানে। কে কে? তারা কথা কয় না, কে? আমি কি মন করা কথা কইতেছি? বাফের বেড়া হইলে বলো যে আপনি মিথ্যা কথা বলতেছেন। ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। যদি তুমি আলেম হয়ে থাকো তাহলে ইবনে মাজাহ শরীফের দাম কতটুকু মুসলিম জাহানের উম্মতের কাছে এটা তোমার ভালোই জানা আছে। কথা কোন ঠিক কিনা? ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠার হাদিস। আল্লাহ নবী দু জাহানের বাদশা নবী বললেন,
আল্লাহ ডাইকা ডাইকা বলে বান্দারে, ও বান্দা কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেব। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ ডাকেন, কে আছো বান্দা আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করবো, যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাকেন, কোনো বিপদগ্রস্ত আছো কি রে, কোনো বিপদগ্রস্ত আছো, কে আছো বিপদে পইরা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেই থাকেন, আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাত্তা ইয়াতলু আল ফাজর, আল্লাহর নবী হাদিস শরীফের মাধ্যমে জানায় দিলেন, সুবে সাদিক পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাকতে থাকে, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময় থেকে ডাকে, কোন সময় থেকে? লি গুরুবি শামসি, যখন সূর্য অস্তমিত হয়, সূর্য অস্ত যাওয়ার পর থেকে আবার সূর্য উদিত হওয়া পর্যন্ত সারাটা রাত্র আল্লাহ বান্দারে ডাকে, বান্দারে আয় আয়, বান্দা আয় আয়, তোর কি লাগবে আমার কাছে বল, তোর রিজিকের দরকার আমার কাছে কো, তোর ক্ষমার দরকার আমার কাছে কো, আমি ক্ষমা করে দেব। বান্দা তুই বিপদগ্রস্ত আমার কাছে বল, তোকে আমি বিপদ থেকে উদ্ধার করে দেবো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে ডাকে, আমরা কই না 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 লাগতো না, আল্লাহ করে আয় নিয়ে যা, না লাগতো না, ঘুমাই রে বালা, নাউজুবিল্লাহ কর, আমি বুঝি না। এই হাদিস শরীফগুলো এত শক্ত শক্ত মজবুত হাদিস থাকার পরেও কিছু কিছু মানুষ কেমন ভাবে বেহায়া, কত বেহায়া তারা মানুষকে ভুল পথে আহ্বান করে। আল্লাহদেরকে হেদায়েত দান করুক, কোন আমিন, আমিন। আরে জোরে কোন আমিন, আমিন। আরেকটা হাদিস শরীফ বলে আমার আলোচনা শেষ করে দেব। এই হাদিস শরীফটাও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আপনাদের কি খারাপ লাগতেছে? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে আল্লাহর নবী ইরশাদ করলেন, নবী ইরশাদ করেন, তুমি কি জানো শাবান মাসের মধ্য রজনীতে কি কি ঘটে? আল্লাহু আকবার বলেন। কারে জিজ্ঞেসে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। ওই যে রাত্রে খুঁজে গিয়ে নবীজিরে পাইছে, কোথায়? জান্নাতুল বাকিতে। ওয়াজ ভুলে গেছে? এই প্রেমের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে বলছে নবীজি, যেরকম সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কয়, আয়েশা রে, ও আয়েশা শোনো শোনো শোনো, এতক্ষণ যেটা বললাম আমার আল্লাহ শবে বরাতের রাতে ডেকে ডেকে কি বলেন এটা শুনলেন। এবার হাদিস শরীফ থেকে জানবেন শবে বরাতের রাতে আমার আল্লাহ কি কি কাজ করেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কি কাজ শবে বরাতের রাতে আজকে এখন শুনবেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয়, নবীজি ডাক দেয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তুমি কি জানো এই শাবানের রজনীতে কি কি ঘটে? আল্লাহু আকবার বলেন। قالت فيها يا رسول قالت ما فيها يا رسول الله সুবহানাল্লাহ বলেন। তিনি নবীজিকে ডাক দিয়া বললেন, নবী গো, নবী গো, নবী গো, তাতে কি ঘটে গো নবী, এ রাত্রে কি ঘটে? তখন তিনি বললেন, এ রাত্রে লিপিবদ্ধ করা হয় আদম সন্তানের এই 1 বছরের মধ্যে কি পরিমাণ আদম সন্তান দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কথা, নবীজি স্টেটমেন্ট দিচ্ছেন, নবীজি নিজে বক্তব্য দিচ্ছেন। শবে বরাতের রাতে আল্লাহ এটা শিডিউল করেন, নির্ধারণ করেন। আল্লাহ এটাকে কি করেন? শিডিউল করেন, নির্ধারণ করেন, লিপিবদ্ধ করেন যে আদম সন্তান কতজন। এই আজকে মনে করেন, এই যে আগামী শুক্রবার, আগামী কি বার? শুক্রবার না শুক্রবার, শুক্রবার রাতে আল্লাহ বরাদ্দ করবেন আগামী শবে বরাতের রাত পর্যন্ত এই 1 বছরে কি পরিমাণ আদম সন্তান দুনিয়ায় আল্লাহ পাঠাইব। সুবহানাল্লাহ কন্যা। এগুলো লিপিবদ্ধ করে করে ফেরেশতাদের কাছে দিয়া দেয়। সুবহানাল্লাহ কন্যা। এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আলেমদেরকে জিজ্ঞেস করলে তারা, আমি জানি না উত্তর দিতে পারবে কিনা, ভাগ্য তাকদীর কয় প্রকার জিজ্ঞাইলেও উত্তর দিতে পারবে না। এক প্রকার তাকদীর হলো স্বয়ং রব্বুল আলামিন জানেন, ফেরেশতারা এখনো পর্যন্ত জানেন না। ওই ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের রাতে ভাগ বন্টন করে দেন। ফেরেশতাদের যার যার সেক্টর অনুযায়ী তাকে দায়িত্ব দিয়ে দেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে, ও আয়েশা
শবে বরাতের রাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের মধ্যে কি পরিমাণ আদম সন্তান দুনিয়ার বুকে পাঠাইবে, আদম সন্তান এই লিপিবদ্ধ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাদিস কিন্তু শেষ হয় নাই। এরপরে নবীজি আমার বললেন এই রাত্রে আরো লিপিবদ্ধ করা হয় কি পরিমাণ আদম সন্তান এই 1 বছরের মধ্যে দুনিয়ার থেকে বিদায় নিবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাদিস কিন্তু শেষ হয় নাই। এরপরে নবী আমার দুজানের বাচ্চা 60টা জিনিস বলছেন নবীজি। 3 নম্বরে নবীজি আমার বললেন এই রাত্রে মানুষ 1 বছরের মধ্যে যত ইবাদত বন্দি করেছে সকল ইবাদত বন্দিকে একত্রিত কইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাইয়া নেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 1 বছরে যত ইবাদত বন্দি করছেন সকল ইবাদত, ওই যে ফজর পর্যন্ত ডাহে, এরপরে ক্লোজ, দফতর কি ব্লক, আল্লাহ ডাকাডাকি বন্ধ। যখন সুবে সাদিকের সময় চলে আসে, ফজরের নামাজের টাইম হয়ে যায়, সব বন্ধ, আল্লাহ ডাকাডাকি বন্ধ করে দেয়। সারা রাত তো ডাকছে, যারা নাক টান না আল্লাহ ডাকে ওই দিক দিয়ে, আর তারা বাইর গিয়ে ঘরে গিয়ে নাক টানে। আল্লাহ ডাকে টানে বান্দারে আয়, আর তারা কি টানে? নাক টানে। আল্লাহ ডাকে বান্দারে ডাকে আয় আয় আয়, আর হেতে নাক ডাকে নাক। আল্লাহ জানে নাক ডাকুন্নাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করে কোন আমিন। আরে শবে বরাতের রাত্রে আবার কিছু হুজুর আছে এইরকম সমালোচনা করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, শবে বরাতে যায় মিষ্টি খাইতো। আরে মিষ্টি খাইতে শবে বরাতে গেলেও তো সমস্যা নাই। কেন সমস্যা নাই? রাতটা তো বরকতময় রাত। মসজিদে যেতে একবার ঢুকছে, খারাপ সিনেমা হলও তো ঢুকছে না, কথা কেন, সিনেমা হলও ঢুকছে। আপনারা ফান নাই সম্ভবত গতবার না তার আগের বার লাম আজহাবির একজন আলেম কামরুজ্জামান নামে এক হুজুর কি কইছে জানেন? শবে বরাতের রাতে মসজিদে যাওন আর বেশ্যাখানায় যাওন সমান। নাউজুবিল্লাহ। কান্ডি কাটটা রাখা দিবেন যদি আমি প্রমাণ না দিতে পারি। এই সুর কিভাবে যে এখনো পর্যন্ত জিন্দা আছে, কষ্ট লাগে ভাই। আমি কোনোদিন জীবনও দেখি নাই, কিন্তু এই কথাগুলো যে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি আমাদের তো কষ্ট লাগে। কি কথা সে কি বলে? মসজিদে যাওন আর বেশ্যাখানায় যাওন বলে সমান। নাউজুবিল্লাহ। আবার বলছে এর চেয়ে উত্তম হইতে পারে, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো তীব্র নিন্দা জানাই। পরে ওই দিন যদি যায় তার দিলটা আল্লাহ পরিবর্তন করে দিতে পারে না? পারে কি না? তো সে তো মসজিদেই গেছে, তোমার ঘরে চুরি করতে গেছে। তো মসজিদে যাইলে তুমি বাধা দই না কে? তুমি কে বাধা দই না বলো? আল্লাহ আমাদেরকে এই আসলে শয়তান, এই শয়তানগুলোর থেকে, মানুষ শয়তান থেকে আল্লাহ বাঁচায় রাখুক কোন আমিন। আল্লাহ কোরআনে বলছেন না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহু আকবার। আল্লাহ তো কোরআনে বলছে শয়তান 2 প্রকার, একটা হলো জিন্নাত, জিনের মধ্যে, আরেকটা হচ্ছে নাস, নাস মানে হলো মানুষ। আল্লাহু আকবার বলেন। তোর শয়তান তো 2 প্রকার আছে। যারা মসজিদে যাইতে বাধা দেয়, আমি মাইক দিয়ে বলে গেলাম, তারা হইল মানুষ শয়তান। তারা কি? আল্লাহর ঘর মসজিদে যাইতে যে বাধা সৃষ্টি করবে সে হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান থেকে আল্লাহ বাঁচাক কোন আমিন। আর জোরে কোন আমিন। রাগ হইলে আমার কিচ্ছু আসে যায় না, তার কারণ হলো আমি কোরআন হাদিসের রেফারেন্সে কথা বলছি। বাপের বেটা হইলে তুমিও হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলো, ঠিক কিনা বলেন? কারণ একটু আগেও একটা কথা ভুলে গেছি, এই জায়গা আমার দাবি করলাম, জায়গাটা হলো কার? কাউসার ভাইদের। কাউসার ভাই বড় ভাইয়ের নাম নাকি? মানিক ভাই। হ্যাঁ, মানিক ভাই বিদেশের। মানিক ভাই, কাউসার ভাই, সজীব ভাই, ঠিক আছে না আমার কথা? তারা 3 ভাই, ঠিক আছে না? ওনাদের জায়গা মনে করেন। আমি কইলাম আমার, হ্যাঁ তারা সাইরা দিয়া ঘরে কি উঠতে থাকবো না? আমি যখন বলে আমি আমার, আমাকে বলবে ঠিক আছে আপনার লোক আমার ঝগড়ার কোনো দরকার নাই, আপনি দলিল পেশ করেন, জায়গার দলিল দেন। আমি সালি দন স্যার উপায় আছে, দৌড় দন স্যার উপায় আছে। তো দলিল কার কাছে আছে? তাদের কাছে আছে। জায়গার মালিক যে তার কাছে আছে না, এই কথাটা কি বুঝছেন? এই কথাটা আপনারা বুঝছেন? জায়গা যদি আমি দাবি করি যে জায়গা আমার, আপনার বলে ঝগড়ার দরকার নেই, তো আপনি আস্তে করে বলবেন যে ঠিক আছে জায়গা যদি আপনার হয় তো দলিল দেন, দলিল দেখান, জায়গার দলিল। তো আমাকে থাকলেন আমি যাইতাম। আর ওনাদেরকে যদি বলা হয় আপনি দলিল দেন, তারা লগে লগে ঘরতে বার করে নেন, দেন, ভালো করে চান, চশমাটা পরেন, চশমাটা পরে সুন্দর করে চান, ঠিক আছে না? ঠিক আছে, মারাবা কইতেন না?
তার মানে কি তাদের কাছে দলিল আছে, এই কথাটা কি বুঝছেন? এই কথাটা যদি বুঝে থাকেন, শবে বরাতের দলিল আমাদের কাছে আছে, শবে বরাতের দলিল আমাদের কাছে আছে। যারা বলে শবে বরাত নাই, যারা বলে নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, শবে বরাতের মাসে, আর আমার ভাইরা শাবান মাসে মানুষ আগে ফিডা বানায় খাওয়াইতো, ফিডা কি খাওয়াইতো? পিঠা, নাম দিছে চান্দের পিঠা। আর এটা মুরব্বীরা এমনি শখ করে দিছে, এটা তো আর কোরআন হাদিসের কথা না, মুখে মুখে একটা প্রচারিছে, ঠিক আছে? কইতো চান্দের পিঠা, মানে এই চাঁদ উঠলে যতবার খাওয়াও। এই খাওয়ানো কাজ কি ভালো না খারাপ? হাদিসের মধ্যে আসে মুতঈমুত তাআম, মুতঈমুত তাআম, রাসূল বলছেন তোমরা বেশি বেশি খাওয়াও। জোরে কন্যা সুবহানাল্লাহ। খানার মতো পুণ্য নাই, মিসার মতো খানার মতো পুণ্য নাই, মিসার মতো যে কয় মিশা কথা তার নাই দিশা বিশা, কথা কন ঠিক কিনা? তো এই মাসে মানুষ বেশি বেশি খাওয়াইতো, ফকির মিসকিন বাড়ির গাটা তেলে টান দিয়া গরনিয়া ফিডা, এরপরে লগে মিষ্টি জাতীয় কি বলে সেমাই, পায়েস, এগুলো দিত, ঠিক কিনা বলেন? এমনকি আছে এটা কোন তো ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই হালুয়া রুটি যে উঠে গেছে, এই মৌলবি যে মৌলবিটি কয় শবে বরাত নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, দান সদকা নাই, মানুষের তো খাওয়ানো এগুলা নাই, চান্দের পিঠা নাই। আরে পিঠা তুমি খাওয়াও না, ভাত খাওয়াও, সমস্যা আছে? মানুষ চালু করছিল যে পিঠা খাওয়াইতে, তো তুমি ভাত খাওয়াইলে কি না করবো? তো তুমি বলো যে পিঠা খাবে না, ভাত খাওয়া, এটা কও না, খানাই বন্ধ। কি বন্ধ? খাবার বন্ধ। এই হালুয়া রুটি যে বন্ধ করছে, পিঠা খাওয়ানো যে বন্ধ করছে, আসলে কি পিঠা খাওয়ানো, হালুয়া রুটি খাওয়ানো, মানুষের খাবার খাওয়ানো এগুলা কমছে, না মানুষের মধ্যে থেকে ভালোবাসা দিন দিন কমে গেছে? ভালোবাসা কমছে। আগে ডাইকা ডাইকা খাওয়াইতো, কাকা আপনি আমার আব্বার লোকে চলছেন, আপনি আমার ঘরে একটা মুখ খাওয়ান লাগবো, ডাক দিয়ে না ঘরে না বসে, চাষি আপনি আমার আম্মার লোকে চলছেন, আপনার কাছে গেলে আমার মার গ্রান পাই, চাষি গো আজকে আমার ঘরে আপনি খাবার খাইবেন। এটা কি ভালোবাসা বেশি ছিল না কম ছিল? কথা কেন কম ছিল না বেশি ছিল? আগে আলেমদেরকে এই গাছের ফাঁক না ফলটা, গাছে যদি ফাঁক রাইছে, শীতলার ফিসা বুঝুরাইছে, জিগান ওনারে, ওনার আব্বা ওনার সময়ে পাইছে কিনা জানি না, ওনার আব্বার সময়ের কথা কইতেছি, মানুষ শখ কইরা গাছের প্রথম ফলটা শীতলাই দরবারে নিয়ে দিয়েতো, কথা কেন ঠিক কিনা? অথবা মসজিদের ইমাম সাহেবরা নিয়ে দিয়েতো, হুজুর গাছের প্রথম ফলটা, পাপ্পাটা আপনার, পেঁপেটা আপনারে দিলাম, আমটা আপনাকে দিলাম, আপনি গাছের মধ্যে প্রথম নারিকেল ধরছে এটা আপনারে দিলাম, জাম্বুরাটা আপনারে দিলাম, কাঁঠালটা আপনারে দিলাম, গাবি বাছুর দিছে, ওই বাছুরের দুধ, প্রথম দুধটা হুজুর আপনারে দিলাম। এরকম মহাব্বত আগে ছিল নাকি ছিল না? কথা কেন ছিল নাকি ছিল না? না রে তাকবীর, না মহাব্বত নিয়ে বলো না রে তাকবীর, না রে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের প্রধান আকর্ষণ পিসাব হুজুর, সিজলাই দরবার শরীফের পিসাব হুজুর আমাদের মধ্যে তাশরিফ এনেছেন। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমি হুজুরে বসা রেখে কথা বলবো না, হুজুর অনুমতি দিলে আমরা এই কথাটা শেষ করে 2 মিনিট আলহামদুলিল্লাহ কইতেন না ভাইরা আমার, বন্ধুরা আমার, কথার সামনের দিকে বাড়বই না। মূল কথা হলো যে আগের দিনে যে আলেমদের প্রতি ভালোবাসা, পীর সাহেব হুজুরদের প্রতি ভালোবাসা, মুরব্বীদের প্রতি যে শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, মানুষকে খাবার খাওয়ানো, বিভিন্ন আইটেমের বিভিন্ন জিনিসের সময় সময়, ওইটা ভালো ছিল না এখন ভালো? কথা কোন ওইটা ভালো ছিল না এখন ভালো? হ্যাঁ ওইটা ভালো, ওইটা ভালো ছিল। এখন হুজুর দেখলে কয় মোল্লা ডাইছে, মোল্লা মোল্লা, আবার কয় কাঠ মোল্লা আছে না নাই? হুজুর আপনার কাঠ মোল্লা লাগে? হ্যাঁ, মোহাব্বত দিন দিন উঠে গেছে। আল্লাহ আমাদের সবাইকে অতীতের ভুলভ্রান্তিগুলো মাফ করে দিয়া এখন বর্তমানে মিলেমিশে ভাই ভাই ঠাই ঠাই চলার তৌফিক দান করুক না, আমিন। হাদিস শরীফটা 1 মিনিটে বলে আমি স্মরণ করে দিচ্ছি, 1 মিনিটে বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আল্লাহর নবী দো জানের বাদশা নবী বললেন, আয়েশা রে, ও আয়েশা বলো তো দেখি, শবে বরাতের রাতে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি ঘটান, কি কি করেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি ঘটান? আল্লাহর নবী 1 নম্বরে বললেন, আল্লাহর নবী দো জানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, 1 বছরে
যে পরিমাণ আদম সন্তান দুনিয়াতে পাঠাইবেন এটা লিপিবদ্ধ করেন, এটা লিস্ট করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, দ্বিতীয় নম্বরে বললেন, 1 বছরের মধ্যে যে পরিমাণ আদম সন্তান দুনিয়ার থেকে বিদায় নেবেন, কি পরিমাণ আদম সন্তান বিদায় নেবেন, মারা যাবেন, এগুলার হিসাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে করেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, যেটাকে আমরা শবে বরাত বলি। 3 নম্বরে আল্লাহর নবী কয়, মানুষ যে ইবাদত বন্দি করে এই 1 বছরের মধ্যে আপনি আমি কি কি ইবাদত বন্দি করেছি, এই সবগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উঠায় নেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহর নবী কয়, মানুষের রিজিকের লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রাতকে বলা হয় ভাগ্য রজনীর রাত। কিসের রাত? জোরমান কিসের রাত? ভাগ্য রজনীর রাত। মেশকাত শরীফের 115 পৃষ্ঠা খুঁজলে এই হাদিসখানা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আমরা বুঝতে পারলাম এই রাত্রে বাড়িতে ঘুমানো যাবে, ইবাদত করব। হতে পারে নামাজ, হতে পারে কোরআন তেলাওয়াত, হতে পারে জিকির আজকার, হতে পারে নবীজির উপর দুরূদ শরীফ। ঘুরে ঘুরে মা বাবার কবর জিয়ারত করব, মুরব্বিদের কবর জিয়ারত করব। কথা বলেন ঠিক কিনা? এগুলো হাদিস শরীফ দ্বারা সাবেত। সুতরাং যে যত রকমের বাড়তি কথাই বলুক, তাদের ওই যে জমির দলিলের কথা বললাম, ওই রকম তাদের কাছে কিচ্ছু নাই, আমাদের কাছে দলিল আদিল্লা রয়েছে। সুতরাং দলিল যেখানে, কথাও চলবে সেখানে। কথা বলেন ঠিক কিনা? আমি আর কথা সামনে দিকে পারছি না। এই শবে বরাতের প্রকৃত রজনীর প্রকৃত ফুইজিয়ত, বরকত, রহমত, বরকত যেন আমাদেরকে নসিব করে। আমরা পড়ি আমিন। একে অপরে ভাই ভাই, আমি যে বলছি আবার গিয়া আপনার সমাজে থাকতে পারে, কইতে পারে ও শবে বরাত নামাজ পড়তে যাও, ইটা কি আছে? লগ লগ কর ঘুষি দিয়ে দাঁত হালাই দিয়ে না। মিনাজুরে যে কইছে ওয়াজ করছে শুনছো না, একেবারে থাবরে গালার সাফা ফাটাইলে মু দেখবা, এরকম যেন না হয়। আদর করে সুন্দর করে বুঝাবেন, ভাই তুমি ভুলের মধ্যে আসো। এই ব্যাপারে ক্লিয়ার আমরা কি একদম ক্লিয়ার। ইবাদত বন্দি করো, মানুষকে ইবাদতের দিকে আহ্বান করবেন। সে 5 ওয়াক্ত নামাজ চলে না বলে নাই, ওই দিন রাতে যখন ঢুকছে তার ওই দিন আপনার কাছে তো গেছে। আপনার না মসজিদের ইমাম, আমি না মসজিদের ইমাম, আমার ধারে কাছে যখন আইছে আমার তো বলার সুযোগ হয়েছে। কথা কোন ঠিক কিনা? উড়ালের রূপে থাকলে কি তার এটা কেমন যায়? সময় কম, আর কথা বলছি না, হুজুরকে বসে রেখে বেয়াদবি করতেছি, হুজুর মাফ করে দিবেন। তো আমি আপনাদেরই মোহাব্বতের মানুষ, তো আমি আপনাদের কাছ থেকে অগোছালো বক্তব্য আমার শেষ করছি। পরিশেষে মোনাজাত করলে সময় যাবে। কাউসার ভাইয়ের আব্বা, বিশেষ করে জনাব মরহুম লাল মিয়া সাহেব, ওনার জন্য হৃদয় থেকে দোয়া করছি। ওনার স্ত্রী মানে আমাদের আম্মাজান এই মানিক ভাই, কাউসার ভাই, সজীব ভাইয়ের আম্মা জীবিত আছে, আল্লাহ যেন নেক হায়াত দেখুন, আমিন। এই 3টা ভাই বিদেশের বাড়িতে আছে, আল্লাহ যেন তেনাদেরকে ভালো রাখেন। হ্যাঁ, বিদেশের বাড়িতে 2 ভাই, উনি যাবে তো? সজীব ভাই যাবে না? 3 জন বিদেশে না? ও 2 জন। আচ্ছা, তাহলে আমার ভুল হইতেছে, আরেকজন ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাইলে ওনাদের জন্য আপনাদের কাছে দোয়া আছে। আমি নিজেও হৃদয় থেকে দোয়া করি, আল্লাহ যেন যতদিন বাঁচাই রাখে মাহফিল কিয়ামত তক পর্যন্ত এই আওলাদদের জন্য দোয়া করার জন্য এই মাহফিলের ব্যবস্থা যেন করে যেতে পারে, আল্লাহ যেন কবুল করে। আমরা পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলছেন, শাবান ও শাহরি, শাবান হলো আমি নবীর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাজাব শাহরুল্লাহ, রজব হলো আমার আল্লাহর মাস। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রমাদান ও শাহরি, শাহরু উম্মতি, আল্লাহর নবী কয় রমজান হলো আমার উম্মতের মাস। চিল্লে বলেন সুবহানাল্লাহ। মাস 12টাই আল্লাহর, কিন্তু স্পেশাল ভাবে হাদিস শরীফের মধ্যে পাইলাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নুজহাতুল মাজহালিস কিতাবের মধ্যে আসছে। এটা আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল্লাহ আলামিন বলেন, এই শাবান মাস হলো নবীর মাস। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেহেতু এটা নবীর মাস, এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে মাফ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের কিছু ফজিলত নিয়ে আজকে কথা বলবো। খুশি হইতেন না? প্রধান আলোচক পিতামাতার খেদমত, পাশাপাশি বর্তমান সময়ের আলোকে কিছু আলোচনা রাখবেন, চমৎকার আলোচনা পেশ করেন, আশা করি ভালো লাগবে। পিসা হুজুর আছেন, উনি ওনার ইচ্ছার দিন আপনাদেরকে আলোচনা শোনাবেন। আলহামদুলিল্লাহ পড়তেন না? এই জন্য প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবীর একখানা হাদিসে মুবারাকার মধ্যে রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমরা দেখতাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমন ভাবে রোজা রাখতেন, মনে করতাম আমরা তিনি আর রোজা ভাঙতেন না। আল্লাহু আকবার বলেন। আবার তিনি রোজা ছাড়তেন, আমরা মনে করতাম তিনি হয়তো আর রোজা রাখবেন না। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ কত প্রেমের কথা। তিনি আরো বলছেন শাবান মাস এমন একটা মাস, নবীজি রমজান মাস ব্যতীত সবচাইতে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। কি মাসের মাফ? গুনাহ মাফের মাস। আর রমজানটা হচ্ছে পবিত্র হওয়ার মাস। এটা পবিত্র করে বান্দারে গুনাহগুলি মাফ করে, যে শাবান মাসে যদি আপনি আমি মাফ নিতে পারি, রমজানের ইবাদতের মাধ্যমে আপনি আমি পবিত্র হয়ে যাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আসুন এই ব্যাপারে কিছুক্ষণ কথা শুনবো। সামনের শবে বরাত রয়েছে। এই শবে বরাত এটা উর্দু শব্দ ভাইরা আমার, বন্ধুরা আমার। আরবিতে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী। যেরকম সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আমি খুতবার মধ্যে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপর ইনশাআল্লাহ এই ব্যাপারে কিছুক্ষণ কথা বলবো। আমার নির্দিষ্ট একটি সময় রয়েছে, 9টা কিংবা 9:15 এর পরে পিসা হুজুর চলে আসবেন। বরাবর 10টা বাজে প্রধান মেহমান আলোচনা ধরবেন। 12টার আগে মাহফিল শেষ। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন একটা অনুরোধ করবো নি, একটু একসাথে হন। বাবা একটু এদিকে আইবেন। আইন আইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসেন কাছাকাছি এসে বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 29টা সূরার শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফগুলি দিয়েছেন। হরফ এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। কি বলা হয়? হুরুফে মুকাত্তাআত। এগুলোর মধ্যে জের জবর নাই। সুবহানাল্লাহ কোন না? শুধু হরফগুলো আছে। এই হরফগুলির উপরে শুধু টানের চিহ্ন আছে। যেই হরফের মধ্যে যত আলিফ টান অত আলিফ টান হবে, আর শুধু হরফের নামগুলা হবে। এগুলো হলো হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআতের অর্থ আমার আল্লাহ ভালো জানেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা দুখান, আমি বলতে মনে নাই, সূরা দুখানের 1 নম্বর আয়াত কারিমা প্রথম পড়েছি। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিম মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট কিতাব কোরআনের শপথ করলেন, কসম খাইলেন। সুবহানাল্লাহ বলতেন না? আপনার আমার ক্ষেত্রে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর নামে শপথ হবে। কার নামে? কোন গাছের নামে শপথ? কথা কয় না? কোন গাছের নামে শপথ? কোন মাছের নামে শপথ? আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো শপথ? কোনো কিছুর নামে শপথ নাই। শপথ বান্দা যদি করতে হয় একমাত্র রব্বুল আলামিনের নামেই শপথ করবে। কথা বলেন ঠিক কিনা? তো প্রয়োজন মোতাবেক অযথা শপথ করা নিষেধ। আন্দাজে মান্দাজে একটা কথা, আল্লাহর কসম এটা হইছে, আল্লাহর কসম ওইটা হইছে, গাছের কসম, মাছের কসম, বাবার কসম, আছে না নাই? এগুলো চলবে না। শুধু কসম হবে কার? আল্লাহ। প্রয়োজন মোতাবেক আপনি একটা জিনিস করছেন না, কেউ আপনার উপর চাপাই দিছে, আপনি হয়তো বাধ্য হয়ে বলেন আল্লাহর কসম ভাই আমি এই কাজটা করি নাই। হ্যাঁ, গুরুত্ব বোঝানোর জন্য যে রবের কসম খাইলেন। কথা বুঝাইতে পারছি? জেতায় সেতায় কসম কাটাও নিষেধ। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে এসে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ বলেন যে শপথের কসম খাইলেন, সেই যে কিতাবের কসম খাইলেন, সুস্পষ্ট কিতাব কোরআনের কসম খাইলেন, আমার আল্লাহ কয় এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছি বরকতময় রাতে, কল্যাণময় রাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দেই, আমি তো হলাম সতর্ককারী, আমার আল্লাহ সতর্ক করে দিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে বুঝতে পারলাম রব্বুল আলামিন এই কোরআনকে বরকতময় রাতে নাজিল করেছেন। এখন প্রশ্ন হলো হুজুর, বরকতময় রাত বলতে আপনি কি বলতে চাইছেন? আমার কোনো অভিমত নাই, আমি ছোট মানুষ, আমার কোনো ইলম নাই, কালাম নাই। যদিও বা বাংলাদেশের সর্বোচ্চ লেখাপড়াই করেছি, মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, এখন তাফসীর নিয়ে লেখাপড়া করতেছি, এরপরও আমি নিজেকে ছোট্ট মনে করি, অতি সাধারণ মনে করি। কারণ ইলম এমন একটা জিনিস, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জগৎ বিখ্যাত একজন মুফাসসির, জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। নবীজির সঙ্গে 75 বার দেখা হয়েছে। কয়বার? 75 বার। জোরে কোন কতবার? 75 বার। 75 বার দেখা হয়েছে। এই রকম মহান হাস্তি, এই রকম এটা কি গোল্লাছুট খেলার মা রে? এদিকে আয়, তুমি এদিকে আয়, এদিকে বউ, তার ধরা সে কই যায়? আমার দিকে তাকে, ছোট বাচ্চা তো, মাহফিল না, বছর করে একটা দিন, এটা আনন্দের, এটা আনন্দ লাগতেছে তাদের কাছে, ঠিক কিনা বলে? খুশিতে এত দৌড়ে আমারে ঘুষি তারে আমি থামাই দিছি, এত খুশি হন বালানা, কথা কন ঠিক কিনা? একটা একটা দৌড়াইতেছে খুশিতে, মনে তো তার কি দিব? ঘুষি। তো খুশিতে ঘুষি দহন যাইব। প্রিয় হাজিরিন, অন্তরের কানটা লাগায় শোনেন, আমি যেই কথাটা বলতেছিলাম, কি বলতেছিলাম বলেন, আমার শ্রোতাদেরকে পরীক্ষা করি, কি বলতেছিলাম বলেন তো দেখি, কেউ একজন বলেন। হ্যাঁ, এই যে আমার সচেতন শ্রোতা, মারহাবা ক মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এত মহান বুজুর্গ হওয়ার পরেও তিনি বলেন ইলম হলো বিশাল বড় একটা সাগর, ওই সাগর থেকে 1 ফোঁটা পানি যেরকম অতি সামান্য, আমি জালালউদ্দিন সুয়ুতী এরকম 1 ফোঁটা পানি, 1 ফোঁটা ইলম অর্জন করতে পেরেছি। আল্লাহু আকবার বলেন। তার মানে সাগর হলো বিশাল, সাগর বিশাল না? আপনি সাগর থেকে 1 ফোঁটা পানি তুলে সাগর টের পাইব নি? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন নবীজি শবে বরাত সম্পর্কে কি বলেছেন একটু পরে আপনাদেরকে জানাবো। আমি যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি, আমি মন গড়া কোনো কথা বলবো না, তাফসীরের কিতাব থেকে বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতে চেয়েছেন, কারণ কোরআনুল কারীমের মধ্যে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতিল কদর, আল্লাহ বলেন কোরআনকে নাজিল করছি কদরের রাত্রে। কোরআনকে নাজিল করছি কোন রাত্রে? কদরের রাত্রে। আর এখানে আল্লাহ বলছেন কোরআনকে, আমি এই কিতাবকে, এই কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছি বরকতময় রাতে, কল্যাণময় রাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো কদরের রাত তো বরকতময় রাত, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু এই আয়াত দ্বারা আল্লাহ এই কদর রাতে যে কোরআন নাজিল করছেন, কদরের রাতকে বুঝায় নাই। এই আয়াত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাত নিসফু মিন শাবান, যেটাকে আমরা শবে বরাত হিসেবে চিনি, ওই রাত্রের কথা বলা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার যতগুলো সুপ্রসিদ্ধ তাফসীরের কিতাব আছে আপনি গাড়েন, দেখবেন এইটার ব্যাখ্যা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই মুবারাকা বলতে নিসফু মিন শাবান। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এই বরকতময় রাত বলতে শবে বরাতকে বোঝানো হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বরকতময় রাত বলতে যদি শবে বরাতকে বোঝায়, তাহলে কোরআন নাজিল করছে আল্লাহ শবে বরাত, আর ওই দিক দিয়ে স্পষ্ট আল্লাহ বলছেন কোরআনকে নাজিল করছি কদরের রাত্রে। তো দুইটা দুই রকম হয়ে গেল না? কথা বুঝলেন? কথা দুই রকম হলো না? তো দুটোটাই তো কোরআন, দুটোটা কি কোরআন।
এইটার ব্যাখ্যা আবার মুফাসসির কেন মুরব্বি কেন মানবো, মুরব্বি কেন মানবো? মুরব্বি মানার দরকার আছে তো নাকি? বর্তমানে মুরব্বি না মানার কারণে আমাদের অশান্তি, আমাদের দুর্গতি বেশি। কথা কন ঠিক কিনা? মুরব্বিদেরকে আমরা মানতে চাই না। আরে মুরব্বিরাই কয়, মুরব্বিদের মুখে শোনা যায় যে ফুরান সাল মুরব্বি শূন্য একবার হইয়া দেখো, বাবা একবার হারাইয়া দেখো, তুমি কি বিপদে আছো। বাবা থাকতে বুঝো না। মুরব্বিদেরকে না মানার কারণে আপনার আমার মধ্যে বেয়াদবি দিন দিন বাড়তেছে না কমতেছে? কথা কন না, বাড়তেছে না কমতেছে? এই জন্য সাবধান ভাইরা আমার, বন্ধুরা আমার। তাহলে এই কোরআনের মধ্যে সূরা দুখানের 3 নম্বর আয়াতে কারিম দ্বারা যদি তাফসীর হয় লাইলাতুল বরাত অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান শবে বরাতের কথা, তাহলে ওদিক দিয়ে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের কথা। তো দুইটা দুই রকম হয়ে গেল না? কথা কন্যা হইল কিনা? এটার ব্যাখ্যা কেন মুরব্বি, ওই এই কথার মধ্যে ছিলাম, কেন আমরা মুরব্বি মানবো? মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে লাউহে মাহফুজের মধ্যে পাঠাইছেন। কোথায়? জোরে বলেন কোথায়? এখন কোরআন আছে কোথায়? লাউহে মাহফুজে। ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে কোরআন পাঠাইছেন, ওই কোরআন যেদিন এসেছে সেদিন নাজিল হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে ওই লাউহে মাহফুজের মধ্যে কোরআন এসেছে নিসফি মিন শাবান, মানে শবে বরাতের রাতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শবে বরাতের রাতে ওই যে লাউহে মাহফুজের মধ্যে কোরআন রেখেছেন, সুবহানাল্লাহ কইতেন না? আর দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় নাজিল করেছেন কদরের রাত্রে। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ। এমনকার কোন ফেজ আছে? তো আপনি আমি কি কোরআন পড়ে বুঝতাম এত কথা? এটাও কোরআনের আয়াত, ওইটাও কোরআনের আয়াত, লাগতো তো একটা পেজ। যার কারণে মুফাসসিরিন কেরামদের কথা যদি আমরা বুঝি শুনি তাহলে আমাদেরই লাভ, নিজে নিজে পণ্ডিতি করে কোনো লাভ নাই। হিজবুত তাওহীদ, বাংলাদেশে হিজবুত তাওহীদ নামে একটা সংগঠন, বেশি দিন হয় না, মনে 8-10 বছর হবে ভাইজান, এরকম হবে। ওই দিন দেখলাম সেলিমা সুরা বাটফাররে ধরছে বেডির লোকে, নাউজুবিল্লাহ কর, এক মহিত 3-4 জন মহিলার লোকে বইয়া রয়েছে, সাংবাদিকে গিয়ে ধরছে, সোনার চাঁদ আটকাই গেছে, নাউজুবিল্লাহ কর। এই হিজবুত তাওহীদ ইসলামের শরীয়তের সবগুলা নিয়ম পাল্টায় ফেলছে, নাউজুবিল্লাহ কর। নিজে নিজে কোরআন পড়া বোঝা যায়? সলিমউদ্দিনের বলা কলিমউদ্দিন গুতাইলে হারাদিন সূরা ফাতিহা বিশুদ্ধভাবে কইতে পারতো না, হেতে বলে হিজবুত তাওহীদের ইমাম। এমাম কি কয়? এমাম, ইমামও কইতে পারে না। মানুষও কি পাগল হয়ে গেছে বুঝলাম না। শার্ট প্যান্ট পরে টুপি পরে না, টুপি পরতে কই আছে? হ্যাঁ, নামাজ পড়ে কেন জানেন নেই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধমক দেন আমাদের ভিতরে। হ্যাঁ, নামাজ পড়ে এমনি। এখন সোনার চান কই যাইবা? সাংবাদিকের কাছে খাইছো ধরা। আমরা সারা দেশ থেকে যুবক ভাইরা কমেন্ট করছে ঠিক মতো এখন ডিম থেরাপি দেন। কি দিত? সে নিজে নিজে ইসলামের মধ্যে দল বানাইছে একটা, বানাইয়া নিজের মন গড়া পুরুষ মহিলা একসাথে বৈশা নামাজ কেমনে পড়বো এক লগে, এরপরে যত সব বৈঠক একসাথে, ঠিক আছে? মানে তার মন গড়া যত সব কাজ, মন গড়া কথা করলে হইব? এই জন্যই তো আমরা তাফসিরের কিতাব গাড়তে হয়। আপনার কি মনে হয় যুগ শ্রেষ্ঠ যত মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম দুনিয়াতে আসছে, ওনাদের মতো এরকম কি আর আল্লাহর জগতে কেউ আসবে? আপনার মনে হয় আসবে? একটা কথা বলে না, গেছে দিন ভালো আইছে দিন, এটা কথা ঠিক নেই? গেছে দিন ভালো আইছে দিন খারাপ। তো গেছে দিন ভালো, ভালো দিনের মধ্যে ভালো মুহাদ্দিস আসছে, ভালো মুফাসসির আসছে, ভালো বুজুর্গানে দিন আসছে, ভালো আমলি লোক ছিল। এখন দিন দিন কি বাড়তাছে না কমতাছে? আমলি লোক বাড়তাছে না কমতাছে? কমতাছে। সুতরাং ওনাদের অবজারভেশন ঠিক ছিল। ওনাদের অবজারভেশন কি ছিল? ঠিক ছিল। আপনার আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি এটার তো হদিসই বিচারে পাওয়া যাবে না, কই আছে? এই জন্য আমরা তাফসীরের কিতাব পড়বো, পূর্বের উত্তরসূরি যত বুজুর্গানে দিন বড় বড় আলেম আছে ওনাদের কথা শুনবো, ঠিক না বলেন? না রে তাকবীর, না না এই স্লোগান আপনার কি এক সপ্তাহ ধরে খান না? জোরে না রে তাকবীর, না রে রিসালাত, না রে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ ধনু সর্দার সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, যারা বলেন মারহাবা। উনি অসুস্থ মানুষ, আমরা প্রারম্ভে দোয়া করেছিলাম ওনার জন্য, আল্লাহ দয়া করেছেন, স্টেজ পর্যন্ত এসেছেন, আল্লাহ কবুল করুক। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন।
ওহো, খেয়াল করছি না তো বাবা, এদিক দিয়ে বললেন না। মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, হুজুরা এলেন না, হুজুরাই করছে। হুজুর এটা বল না, আরে মুরব্বী এটা বল। মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা আমার নবীজির সুন্নাত। আমার নবীজির কি, রাসূলের এক হাদিসে মোবারকা রয়েছে, নবীজি বলছেন